গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা খুব বাজেভাবে শুরু হলো আমাদের। তো মায়ের ভীষণ শরীর খারাপ, মায়ের হঠাৎ করেই জ্বর এসেছে। জ্বরটা যত সম্ভব মনে হয় ঠান্ডা লাগার কারণেই জ্বরটা এসছে। কিছুদিন খুব বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জন্য আর কি মা স্নান মানে বৃষ্টির মধ্যেও মা স্নান করেছে, তো সেই কারণেই মনে হয় জ্বরটা মার এসেছে। তো আগের দিন রাত্রেবেলা মা আমাকে বলছিল যে দেখ গায়ে কীরকম গরম গরম লাগছে। তা আমি আবার বললাম ঠিক আছে দেখি, তাহলে থার্মোমিটারটা দিয়ে দেখলাম যে অনেক জ্বর। তখন একটা ওষুধ দিয়েছিলাম মাকে, তো ওষুধটা খেয়েছিল। খেয়ে মানে পরের দিন সকালে আর কি মার কলকাতায় যাওয়ার কথা ছিল। তো সেখানে মা বলল যে আমি যেতে পারবো না, এতটাই শরীর খারাপ মার। তো তারপরে আমি আর কিছু বলিও নি, কী করে যাবে, একটা মানুষ অসুস্থ হয়ে তো সে মানে এখান থেকে এতটা 3 ঘন্টা প্রায় জার্নি করতে পারবে না, তার পক্ষে সম্ভবও না। আর আমি সত্যি কথা বলতে আমিও ছাড়তে পারবো না, আমারও খুব একটা টেনশন থাকবে, মাও যদি যায় তাহলে আমারও খুব টেনশন থাকবে। তো তারপরে ঘুম থেকে ওঠার পরে দেখলাম মার জ্বরটা মোটামুটি একটু কম আছে, ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে। তো মাকে চা করে দিলাম, মা চা খেলো। তারপরে হচ্ছে আমিও বসে বসে চা খাচ্ছিলাম, আমি নিচে বসে চা খাচ্ছিলাম। তারপর মা বললো তাহলে কি করবি। তো আমি আবার গরম জলে ভাত বসিয়ে দিয়েছি। জলটা আগেই মানে গ্যাসে দিয়ে রেখেছিলাম, তারপর সেই জলের মধ্যে চালটা দিয়ে দিলাম। তারপর আমাকেই রান্না করতে হবে আজকে সারাদিন ধরে, কারণ মা তো কিছুই করতে পারবে না, আর মাকে দিয়ে কিছু করাবো না। যদিও বা হচ্ছে একটু শরীর ঠিক হলে পরে আবার দেখা যাবে যে কিছু না কিছু করতে চলে এসছে, মানে বিছনায় শুয়ে থাকার মানুষ সে না একদম। তো সারাদিনই সে ছুটোছুটি করে। তো দেখো আমি এই যে এখন কাটতে বসেছি পেঁয়াজ রসুন। তো প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল করব, তো সেই হিসেবেই আর কি আলু আর পেঁয়াজ রসুন কাটছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে চা করে তারপর ঘর পুছে ঠাকুরের বাসনগুলো মেজে আমি হচ্ছে রান্নাঘরের দিকে এসেছি। তো আমাকেই এখন কিছু কাজ করতে হবে, কিছু কাজ বলতে হচ্ছে এখন এগুলো কেটে মেটে রাখবো, তারপরে হচ্ছে ডিমটা আর কি রান্না করব। এখন ডিম রান্না করব না, আগে এগুলো কেটে টেটে রাখি। আর আরেকটা কথা কি, আমাদের ভিটের মধ্যে যে মা পালং শাক গাছ লাগিয়েছিল, সেই গাছে পালং শাক হয়েছে। আজকে পালং শাকগুলোকে কাটবো। অনেক হয়েছে পালং শাক, অনেক না অল্প হয়েছে। এই মানে আমাদের ভিটের যে পালং শাক গাছ লাগানো হয়েছিল, লাগানো হয়নি, মা এমনি ফেলেছিল, সেখান থেকে পালং শাকগুলো হয়েছে। এখন এটাকে কেটে রান্না করবো আজকে। তো মা বললো যে তাহলে পালং শাকগুলো মানে তুলে ফেল, যেহেতু আগের দিন মানে 2 দিন আগে বৃষ্টি হয়েছে। এবার বৃষ্টি হওয়াতে না ওই মানে পালং শাকের ডালগুলো তো খুব নরম হয়, কচি একদম, তো সেগুলো না ভেঙে গেছে। তো আমি সকালবেলায় মাকে বললাম মা দেখো গাছগুলো না ভেঙে গেছে। মা বললো ঠিক আছে তাহলে কেটে রান্না করে ফেল, কারণ এটা রেখে দিলে পরে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আর এই যে দেখো আমাদের গাছের বলবো না, গাছ লাগাইনি, মা হচ্ছে এমনি ওই বাজার থেকে কিনে আসার পরে যে গোড়াটা থাকে সেই গোড়াটাই আর কি মাটিতে রেখে দিয়েছিল। তো সেখান থেকেই আর কি গাছটা উঠেছে, মানে অনেকগুলো ডালপালা হয়েছে। তো ওটা রান্না করব আর ডিমের ঝোল রান্না করব ঠিক করেছি। আর সেরকম পুজো দিতে হবে, স্নান টান করে নিয়ে তারপর পুজো দিতে হবে। আমি ভেবেছিলাম যে একটু বাজারে যাব, বাজারে গিয়ে একটু কিছু সবজি টবজি কিনতে যাব, কিন্তু একা হাতে এতটা সব কিছু সামলাতে পারবো না। আর মাকেও ওষুধ দিতে হবে টাইম মতন। তবুও মার শরীরটা ঠিক হয়ে গেলে দেখবো যে মা আবার কিছু না কিছু করতে চলে এসেছে। তো ওই দেখো আমি পালং শাকগুলো কাটছি। আর এখানে না অনেক গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, গাঁদা ফুল আর ধনের গাছ লাগিয়েছিলাম। ধনে আমার পেছন দিকে যে গাছগুলো রয়েছে ওগুলো হচ্ছে ধনের গাছ, কিন্তু ওই গাছে না ঠিক মতন আর কি হয়নি, কারণ গাছগুলো আসলে আমাদের এখানে তো বালিমাটিতে এই গাছগুলো হয় না খুব একটা। এইগুলোর জন্য একটু অন্য ধরনের মাটির প্রয়োজন হয়, তো এটা তো সেই মাটি না। আর এই মানে এখানে হচ্ছে গাঁদা ফুলের গাছ রয়েছে কিছু, সেই গাছগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। তো কিনে নিয়ে আসার পরে গাছগুলো লাগিয়েছি, গাছগুলোতে ফুল দিচ্ছে, কিন্তু খুব একটা ভালো ফুল আর কি দেয়নি। তো যাই হোক মোটামুটি আমাদের হয়ে যায়, মানে যদি কোনো সময় ফুল না থাকে তখন আর কি হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের কলেজ জায়গাটা, আর কলেজ জায়গাটা এরকম বাজে কারণ হচ্ছে ওপরটায় সব পুঁই ফলের গাছ হয়েছে। তো পুঁই গাছ হয়েছে, সেখান থেকে অনেক ফল হয়েছে। তো যেহেতু এখানটা একদম রোদ পড়ে না, রোদ ঠোদ কিছুই পড়ে না, আর ওই জন্য এখানটা পরিষ্কারও করা হয় না। রোদ না পড়লে কি হয়, জল জমতে জমতে না এই অবস্থা হয়ে যায়।
আর এই যে দেখো আমি সব পুঁই শাক পালং শাকটা কাটবো বলে আর কি সব রান্না করতে নিয়ে চলে এসেছি। আর এই যে পেছনে দেখো মা চলে এসছে, মাকে বললাম তোমাকে আসতে হবে না, তারপরেও মা চলে এসছে। আর পাশে সিজা বসে বসে গল্প করছিল, গল্প না ওর কবিতা রয়েছে, আবৃত্তি রয়েছে, সেই আবৃত্তি আর কি করছিল। আর এই যে সিম দেবো পালং শাকে, গাজর দেবো, আর হচ্ছে বিনস আছে বিনস দেবো, আর আলু দেবো, এগুলো দিয়েই হচ্ছে পালং শাকটা রান্না করব। আর এই যে মা দেখো ফ্রিজ থেকে সব সবজি টবজি নিয়ে চলে এসছে রান্না করার জন্য। তো আমরা তো এখন নিজেদের বাড়িতে থাকি না, আমরা থাকি হচ্ছে পাশে কাকার বাড়ি আছে, সেইখানেই আমরা থাকি, কারণ আমাদের ঘরটা পুরোই এখন ভেঙে ফেলেছি হচ্ছে নতুন ঘর হবে ওই জন্য। আর এই যে স্নান টান করে চলে এসেছি আমি এখন পুজো দেবো বলে। আর আজকে একটু রোদ উঠেছে, মানে সকালের দিকে মেঘলা মেঘলা ছিল, বিকেলের দিকে রোদ উঠেছে, মানে বিকেল বলবো না সরি দুপুরের দিকে রোদ উঠেছে। তো আমি একটু মাথা ঘষে নিয়েছিলাম খুব ড্যান্ড্রফের জন্য। তো এই যে দেখো আমি এখন পুজো দেবো, পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো, আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে।